এই গরমের দুপুরে কাতলা মাছের এই যে ঝোলটা বানিয়েছি, খুব পাতলা না, একদম গ্রেভিওয়ালা করেছি, তো খেতে কিন্তু বেশ মজার হয়। এই প্রসেসে তোমরাও কিন্তু একবার বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু জাস্ট দারুণ হয়েছিল। তো কীভাবে বানাচ্ছি পুরোটা দেখতে থাকো, আশা করি সকলের কাছে কিন্তু কম বেশি ভালো লাগবে। তো চলো কীভাবে বানাচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে পেঁয়াজ নিয়ে নিয়েছি দুটো, 5টা আমি লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ, আর রসুন নিয়েছি প্রায় 10-15টা ক। আর এখানে 1 চা চামচ মতো আমি দিয়ে দিলাম হলুদ সর্ষে, আর ½ চা চামচ হলুদের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য, সামান্য জল দিয়ে ওটা পেস্ট করে নিলাম। নিয়ে এক সাইডে ওটা রেখে দিলাম। তারপর আর একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখানে মাছগুলো আমি ভেজে নিলাম। ভেজে তুলে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে একটা তেজপাতা ফেলে দিয়েছি, আর দিয়ে দিলাম 3টে এলাচ, একটা দারচিনি, দিয়ে একটু গরম হয়ে গেলেই কিন্তু এখানে যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, ওই মশলাটাও আমি দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা কিন্তু ভালো করে আমি কষাতে থাকবো। ওপর থেকে যখন তেল ভেসে উঠবে তখন সামান্য একটু আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দিতে হবে। লবণটা দিয়ে তারপরে কিন্তু একে একে এর মধ্যে আমি মশলা অ্যাড করে দেব। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর 2 চা চামচ লঙ্কার গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। কষানোর পরে এখানে আমি দিয়ে দেবো একটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটোটাও আমি দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে সামান্য জল এতে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি কিন্তু মিডিয়াম টু লো হিটে এটা ঢাকনা বন্ধ করে আমি রান্না করতে বসিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখো এর ওপর থেকে কিন্তু তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে কিন্তু আবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো, কারণ এটা কালারের জন্য আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে স্কিপ করে দিতে পারো। তো লাল লঙ্কাটা দিয়ে আমি এখানে আরও কষিয়ে নিলাম একটু সামান্য জল দিয়ে। কষানোর পরে এখানে ফাইনালি আমি জলটা দিয়ে দেবো। 2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি এই কাপের। জলটা দিয়ে এই ঝোলটা যখন ফুটে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু ফুটে আসলে কিন্তু আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রেখেছিলাম কিছুটা পরিমাণ ধনিয়া পাতা, তো সেই ধনিয়া পাতাটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে চারিদিকে বেশ ভালো করে ছড়িয়ে ছাটিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে আমি 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখো ফুটে আসলে কিন্তু আমি ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু সার্ভ করতে থাকবে। এই গ্রেভিটা কিন্তু একদম গাঢ় গাঢ় থাকবে, খেতে কিন্তু বেশ মজার হয়, খুব পাতলা না। গরমের দিনে কিন্তু এরকম গ্রেভিওয়ালা কাতলা মাছের ঝোল খেতে কিন্তু বেশ মজার হয়। তোমরাও কিন্তু এই প্রসেসে একবার বানিয়ে দেখতে পারো। বাড়িতে যে কোনো মাছ আসলে একবার এইভাবে ট্রাই করে দেখো, খেতে কিন্তু দারুণ হয়। একদম মাখো মাখো একটা ঝোল বানিয়েছি, মানে কাতলা মাছের ঝোল। এটা তোমাদের কাছে যে কোনো মাছ থাকলে তোমরা এইভাবেই বানিয়ে খেতে পারো, জাস্ট দারুণ হয় খেতে। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আইডিটিকে ফলো করে দিয়ে দেবে। আর পরে আবার নতুন করে রেসিপি নিয়ে দেখা হবে। এখানেই শেষ করলাম। সুস্থ থাকবে, ভালো থাকবে, আশা করি সকলের কাছেই ভালো লাগবে।